রান্না করবে মাছকে? আজকে আমি পোনা মাছ নিয়ে এসেছি। পোনা মাছ দিয়ে ফুলকপি, ওলকপি এবং গাঁঠি কচু দিয়ে মাছের টক বানাবো। আবার টক? কাঁচা তেঁতুল, জানিস তো, সবাই তো আপনারা জানেন যে আমি তুমি কি সবসময় খালি টক খাও নাকি? করি, কারণ আমাদের বাড়ি তো পূর্ব মেদিনীপুরের লোকেরা প্রায় টক খেতে ভালোবাসে, আর ঝোল টোল আমাকে ভালোই লাগে না। তো আজকে হচ্ছে কি কি নিয়েছো আরেকবার বলে দাও। ওই ফুলকপি নিয়েছি, আর দাঁটি কচু নিয়েছি, আর ওলকপির সঙ্গে নিয়েছি, আর বড়িও দেবো তার সঙ্গে। হাতে তৈরি করা, তোমার হাতে তৈরি করা বড়ি? হ্যাঁ, দেখাবো, কত সুন্দর ধবধবে সাদা হয়ে গেছে বড়িটা। দেওয়াতে কষ্ট হয়, কিন্তু তাছাড়া যখন হয়ে যায় না, খেতে দারুণ লাগে, মনে হয় আর কত সুন্দর লেগেছে, ভাল লাগে খুব। আমি এই সবজিগুলো ভালো করে ধুয়ে নেব। গেছে, একটু কড়াটা বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিলাম। এবছর বড়ি দিয়েছিলাম না, বড়ি দিয়ে একটু মনে হলো মাছের টক বানিয়ে খাবো। নতুন নতুন বড়ি, বড়িগুলোকে ভেজে নিচ্ছি। এই তরকারিটা কি আগের ভিডিওতে দেখিয়েছো? হ্যাঁ, দেখালাম। হ্যাঁ, আগের ভিডিওতে আছে না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এগুলো ভেজে নিয়েছি, তুলে নিলাম। দিয়ে দিলাম ফোড়ন, দিয়ে দিলাম। এরপর সবজিগুলো ধুয়ে নিয়েছিলাম না, দিয়ে দিলাম। ফুলকপি, বাটি কচু, ওলকপি সব দিয়ে দিলাম। আমি লবণ দিয়ে দিলাম, গুঁড়ো দিয়ে দিলাম। আমি হালকা একটু ভেজে নিলাম, বেশি ভাজবো না। এরপর আমি জল দিয়ে দিলাম, আর একটু জল দিলাম। ওই যে তেঁতুলটা এনেছিলাম, কাঁচা তেঁতুল, তার মাথাটাকে এইভাবে ভেঙে দিলাম, যে ভালো করে ধুয়ে নিচ্ছি, সেটাও দিয়ে দিলাম। সেদ্ধ সরষা বাটাটা আমি সবসময় সাদা সরিষাই ব্যবহার করি। সরিষা বাটাটা জলে ভালো করে মাখিয়ে নিলাম, মাখিয়ে নিয়ে এটাতে দিয়ে দিলাম। এরপর একটু সেদ্ধ হবে। ঢাকনাটা দিয়ে দিলাম, দেখছি কত দূর কি হলো। তেঁতুলটাও দিয়েছিলাম, সেও সেদ্ধ হয়ে গেছে। এই যে তেঁতুল সুন্দর সেদ্ধ হয়ে গেছে, এই যে একদম সেদ্ধ হয়ে গেছে। আমি ওই তেঁতুলটা হালকা একটু জল দিয়ে মাখিয়ে নেব, বেশি দেব না, টক প্রচুর টক। এবার হাতে একটু ছেঁকে নেব, হাতটাই ছাঁকনি হয়ে গেছে না। আমি বেশি টক খাই, কিন্তু আমার মেয়ে টক বেশি খায় না। এরপর আমি ওই মাছটা যে রেখেছিলাম ভেজে, মাছটা দিয়ে দিলাম, আর একটু ঢাকনা দিয়ে দিব, দিলে তাড়াতাড়ি ফুটে যাবে। ফুটে গেছে কত সুন্দর, এনে এটাতে দিয়ে দেবো।
এগুলোও দিয়ে দিলাম। সরিষার তেল দিয়ে দিলাম। দেখছেন কত সুন্দর হয়ে গেছে, ফুটে এসছে, সব সেদ্ধ হয়ে গেছে। বড়ি টড়ি সব দিয়েছিলাম, ওই যে বড়িগুলো দিয়েছিলাম, টমেটো, বড়ি, মাছ সব হয়ে গেছে। এরপর আমি গ্যাসটা বন্ধ করে দেবো। ওর খাবারের জন্য আমি একটা বাটিতে ঢেলে নেব।